অনেক অনেক দিন আগে একটা গ্রামে অদ্ভুত একটা রাত এলো, যে রাতে পূর্ণচন্দ্র লাল হয়ে গেল। সবাই বলল ওটি নাকি রক্তচন্দ্র, অমঙ্গলের লক্ষণ। গ্রামে ছিল একটা অন্ধকার ঘর, ওটি কারো ঘর ছিল না, ওটি ছিল কালো সাধু কলিংনাথের উপাসনাস্থল। কলিংনাথ ছিল মৃত ও অন্ধকারকে বশ করার কালো বিদ্যায় পারদর্শী। রক্তচন্দ্রের রাতে কলিংনাথ ঘরটি ঘন অন্ধকারে ঘেরা ঘরে প্রবেশ করল। ঘরটি পচা গন্ধ ও অদ্ভুত অস্পষ্ট শব্দে পূর্ণ ছিল। মনে হচ্ছিল অদৃশ্য আত্মারা ওকে ঘিরে রয়েছে। কলিংনাথ ঘরটি মধ্যবর্তী স্থানে একটা অগ্নিবৃত্ত অঙ্কন করল কালো অস্থিতে। তারপর বলিতে শুরু করল অদ্ভুত ভাষা, যা জীবিত কারো মুখে উচ্চারণ করার কথা না। ধীরে ধীরে অগ্নিবৃত্তটি নীল ও কালো আলোতে জ্বলতে শুরু করল। ঘরটি কেঁপে উঠল। অন্ধ আত্মারা অগ্নিবৃত্তার মধ্য থেকে বেরোতে শুরু করল। ওরা কলিংনাথকে ঘিরে ঘুরতে শুরু করল। অল্প অল্প করে ওরা ওকে গ্রাস করল। কলিংনাথ অমৃত চাইছিল, কিন্তু অন্ধ আত্মারা ওকে অমৃত না দিয়ে অন্ধকারে মিলিয়ে নিয়ে গেল। পরের দিন গ্রামবাসীরা ঘরটি সম্পূর্ণ শূন্য পেল। কলিংনাথ নেই, অগ্নিবৃত্ত নেই। ঘরটি অল্প অল্প করে পচতে শুরু করল। দেওয়াল কালো হতে শুরু করল। গন্ধ ও অন্ধকার গ্রামে ছড়িয়ে পড়ল। আজও অনেকে বলে যে অমাবস্যার রাতে ও ঘরটি আবার জীবন্ত হয়ে যায়। অন্ধ আত্মারা কলিংনাথকে আবার টেনে নিয়ে আসে অন্ধকারের গভীর থেকে।